এই বর্তমান যুগে এই কম্পিটিশনের দৌড়ে আমরা বহু মানুষ হয়তো রেসের ময়দানে মাঝ পথেই হয়তো আমরা হারিয়ে যেতে পারি। তো অনেক কিছু আমাদের সাথে হতে পারে। তো সেখানে কোনো না কোনো জায়গাতে আমাদের এই ফিলিংসটা আমাদের হতে পারে যে আমরা ব্যর্থ হয়ে গেলাম, এবং এই যে চিন্তাভাবনাটা এটা আমাদেরকে আগামী দিনে ডিপ্রেশনটা আমাদের মধ্যে আনিয়ে দিতে পারে, বা আমরা এটা নিয়ে একটা সারা জীবন নিজেকে ব্যর্থ ভাবতে পারি, বিকজ আমরা এই কম্পিটিশনের যুগে রেসে ফার্স্ট হতে পারিনি বা একদম টপ জায়গায় পৌঁছাতে পারিনি। প্রত্যেকটা মানুষ আমরা চেষ্টা কম করি না। সমাজের একদম গ্রাস লেভেল থেকে সমাজের টপ লেভেলের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্টেজের মানুষ প্রত্যেক দিন চেষ্টা করে তাদের মতো করে, অর্থাৎ আপনি চেষ্টা করছেন আপনার মতো করে, আমি চেষ্টা করছি আমার মতো করে জীবনে কিছু একটা করার একটা বড় স্বপ্ন নিয়ে আমরা চলছি। তো এবার একটা কোশ্চেন, সেটা হলো যে আমার ট্যালেন্ট থাকলেই আমি কি সাকসেসফুল হতে পারবো? অনেকের ট্যালেন্ট নেই, তারপরেও তারা কিভাবে সাকসেসফুল হচ্ছে। তো এই টোটাল যে ম্যাটারটা, এটা একটা গোলক ধাঁধার মতো। কখন যে কি হয়ে যাবে এটা কেউই জানে না, আগে থেকে কোনো কিছু প্রেডিক্ট করা যায় না। কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে মানসিকতায় বড়লোক হওয়ার যে ব্যাপারটা, অর্থাৎ দেখবেন টাকা পয়সা সবাই হয়তো আর্নিং করতে পারি না, অনেক সার্কামস্ট্যান্সেস থাকে, অনেক বাধা, অনেক কারোর অপরচুনিটি কম, কেউ অপরচুনিটি বেশি পায়, নানান কিছু ফ্যাক্টরস কাজ করে। কিন্তু আমার যেটা মনে হয়, আমি কেন মানসিকতায় মিলিয়নিয়ার বা মানসিকতায় বড়লোক হওয়ার কথা বলছি এই ভিডিওতে, এর কারণ হচ্ছে এইটা টোটালটাই আমাদের হাতের মধ্যে আছে। কীরকম যদি বলা যায়, আমরা যদি প্র্যাকটিস করি, আমরা যদি শিখি, তাহলে আমরা মানসিকতা অ্যাটলিস্ট বড়লোক হতে পারি। যে বড়লোক হওয়াটা অ্যাকচুয়াল বড়লোক। এবার আপনি হয়তো বলতে পারেন যে এটা কি করে সম্ভব, একজনের ব্যাংক ব্যালেন্স কয়েক কোটি টাকা বা কয়েকশো কোটি টাকা, আর হতে পারে একজনের মানসিকতা খুব ভালো, তার পকেটে পয়সা নেই, কিন্তু তার সত্ত্বেও যার পকেটে কোটি কোটি টাকা আছে সেই তো প্রকৃত বড়লোক বা সেই তো সাকসেসফুল। এটা আপনার মতো আমিও ভাবতাম একটা সময়, কিন্তু আমারও এই চিন্তাভাবনাটা চেঞ্জ হয়ে গেছে। এর কীভাবে চেঞ্জ হয়েছে? আমি যখন ভাবতে লাগলাম বা আমি যখন স্টাডি করলাম এটার ওপর, দেখলাম যে একজন মানুষ, তার পকেটে হয়তো অনেক পয়সা থাকতে পারে, কোটিপতি হতে পারে, সে যখন রাস্তা দিয়ে যাচ্ছে বা সে যখন তার পাড়ায় ঘোরাঘুরি করছে, 5টা লোক তাকে যে নজরে দেখছে বা তার পেছনে হয়তো সমালোচনা করছে বা তার পেছনে দুটো বাজে কথা বলছে। তো অনেক সময় বাজে কথা বলা মানেই যে সে মানুষটা খারাপ, সেটা আমি বলছি না। সাকসেসফুল মানুষের পেছনে সবাই সমালোচনা করে, বাজে কথা বলে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমি বলতে চাইছি যে এমনও তো হয় যে অনেক সময় দেখা যায় যে একজন কোটিপতি লোক, তাকে যে রেসপেক্টটা দেওয়া হয় সোসাইটিতে, তার থেকে অনেক বেশি রেসপেক্ট হয়তো এমন একজন মানুষ পায় যে মানুষটাকে সবাই এখানে রেখেছে, হৃদয়ে রেখেছে, কারণ তার কাজকর্মই সেরকম। তার পকেটে হয়তো পয়সা কম থাকতে পারে, কিন্তু সে সোসাইটির সকলের জন্য যে চিন্তাভাবনা করে, বা যারা একটু উপরে উঠতে চাইছে তাদেরকে হেল্প করা, বা অনেক অনাথ বাচ্চা কাচ্চাদের হয়তো দেখাশোনা করে, হয়তো কারো ট্রিটমেন্টের জন্য সে নিজের থেকে যথাসর্বস্ব চেষ্টা করে তাকে কিছু দিয়ে হেল্প করার। এই যে ব্যাপারগুলো আছে, যেটা একজন কোটিপতি মানুষ, তার হয়তো চোখের সামনে দিয়ে একজন চলে গেল বা এরকম ঘটনা ঘটছে, সে হয়তো ফিরেও তাকায় না। ডেফিনেটলি তার সম্মান আছে, একজন কোটিপতি মানুষ, সে এত স্ট্রাগল করে তার কোম্পানি, তার বিজনেস হয়তো অনেক বাড়ানোর পরে সে আজকে কোটিপতি হয়েছে, অনেক কষ্ট করেছে ডেফিনেটলি। কিন্তু আমার যেটা মনে হয়, এই ধরনের কিছু হাতে গোনা কয়েকটা লোক, এরা নিজের কি আছে না আছে না দেখে অন্যকে সাপোর্ট করার, হেল্প করার মানসিকতা নিয়ে এগিয়ে আসে। এদের ভেতরে যে সম্পদটা আছে, এটা কিন্তু অনেক দামি, যেটা টাকা পয়সা দিয়ে আপনি কিনতে পারবেন না। এবং টাকা পয়সা দিয়ে গাড়ি ঘোড়া তো কেনা যায়, কিন্তু টাকা পয়সা দিয়ে কারোর মনে আপনি এক কাঠা জায়গাও কিনতে পারবেন না। কারোর হৃদয়ে যদি জায়গা করতে হয়, তাহলে আপনার মানসিকতায় আপনাকে মিলিয়নিয়ার হতে হবে। আদারওয়াইজ আপনার কাছে কয়েক কোটি টাকা থাকলেও আপনি কারোর হৃদয়ে
জায়গা কিন্তু করতে পারবেন না। তো এই কারণেই আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, যে টাকা পয়সায় কোটিপতি হওয়ার থেকে বোধহয় মানসিকতায় মিলেনিয়ার হওয়াটা অনেক বেটার আমাদের জন্য, আমাদের সোসাইটির জন্য।